নমস্কার বন্ধুরা, আমি সুশান্ত। আজকে আমি এখন এসেছি গড়িয়াতে। এটা ঢালুয়া যুব সম্মিলনী জগদ্ধাত্রী পুজো মণ্ডপে। ফৌজি তাইকোন্ডো একাডেমির টিচার কার্তিক সাহু স্যার আমাকে আজকে আসার জন্য ইনভাইট করেছে। এখানে এসে খুব ভালো লাগছে এবং প্রতিটা স্টুডেন্টের পারফরমেন্স আমি দেখলাম এবং একটা ছোট করে ভিডিও তৈরি করলাম। আপনারাও দেখুন, ভালো লাগবে খুব। জগদ্ধাত্রী মায়ের মোমেন্ট দিয়ে সম্বোধনা দিল। আমরা স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করব পূজা কমিটির পক্ষ থেকে দু একজনের কথা। একেবারে আকস্মিক ব্যাপারটা, আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না। ফৌজি তাইকোন্ডো একাডেমি এবং যে ঢালুয়া যুব সম্মেলনী ক্লাব যৌথ উদ্যোগে আজকের এই সেলফ ডিফেন্স এবং তাইকোন্ডো যে প্রশিক্ষণ পর্ব সারা বছর চলে, তাদের একটা ছোট্ট ডেমনস্ট্রেশন আপনাদের সামনে এখন স্টেজে হলো, এরপরে মাঠে হবে। আমি ফৌজি তাইকোন্ডো তরফ থেকে উপস্থিত এতদ অঞ্চলের সমস্ত মানুষকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সেই সাথে আজকের এই কার্যক্রম এবং জগদ্ধাত্রী পুজোর এই সুন্দর অনুষ্ঠান সারা বছর ধরে যে কর্মশালা এখানে চলে, তার জন্য ক্লাব কর্তৃপক্ষ তাদের সবাইকে আমি আবার একবার আমার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সর্বোপরি আপনাদের সবাইকে আমি আবার আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমি এখানেই শেষ। ফৌজি তাইকোন্ডো একাডেমি, এখানে তাইকোন্ডো মার্শাল আর্ট, সেলফ ডিফেন্স, জিমন্যাস্টিক, লাঠি খেলা, নানচাকু এবং যোগব্যায়াম শেখানো হয়। টিচার কার্তিক সাহু স্যার। এখানে অ্যাডমিশন হওয়ার জন্য মোবাইল নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। শরীরচর্চার কোনো বয়স হয় না, তাই আসুন আমরা সবাই শুরু করি এবং ভালো থাকি আর অপরকেও ভালো রাখি, সুন্দর সুস্থ সমাজ গড়ে তুলি। এখানে সকল বয়সী ছেলে এবং মেয়েদের শেখার সুব্যবস্থা আছে। আমরা যদি আমাদের বাড়ির ছেলে মেয়েদের তাইকোন্ডো বা মার্শাল আর্ট শেখাই, তাহলে তারা নিজেদেরকে নিজেরাই রক্ষা করতে পারবে। কারণ এখন আমরা যদি দুর্বল থাকি তাহলে আমরা প্রতি কার্যক্ষেত্রেই বিফল হব। তাই নিজেদেরকে সবল করাটা এখন খুব বেশি প্রয়োজন, কারণ বিপদ কোন সময় কারোর আসে কেউই জানে না। তাই শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে দুদিক থেকেই শক্তিশালী করে আমাদেরকে এই খেলাধুলো। এছাড়াও আমাদের পেশি শক্তি বাড়াতে সাহায্য করে, স্ট্যামিনা বৃদ্ধিতে সাহায্য করে, আত্মবিশ্বাস অর্থাৎ সেলফ কনফিডেন্স বৃদ্ধি করে, বডি ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি করে, কনসেন্ট্রেশন বৃদ্ধি করে এই খেলাধুলো, মেন্টাল স্ট্রেস কমাবে, স্ট্যামিনা উন্নত করে আমাদের। তাই আমরা যদি নিয়মিত পড়াশুনোর পাশাপাশি খেলাধুলো অনুশীলন চালিয়ে যেতে পারি, তাহলে আমরা সারা জীবন নিরোগ এবং সুন্দর শরীর নিয়ে বাঁচতে পারব। আর খেলাধুলো প্রত্যেকের জীবনে খুব প্রয়োজনীয় একটা পার্ট বলা যেতে পারে। তাই আসুন আমরা শুরু করি এবং সবাই খুব ভালো থাকি।
শিশুরা খেলাধুলোর মাধ্যমে তাদের শরীর এবং মনকে সুস্থ রাখে। প্রাপ্তবয়স্করা খেলাধুলোর মাধ্যমে তাদের শারীরিক এবং মানসিক স্ট্রেস কমাতে পারে। খেলা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটা সমাজের শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সমান গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়। তাই তো অলিম্পিক গেমসের মতন ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলোতে অংশগ্রহণকারী খেলোয়াড়রা তাদের প্রতিযোগীদের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং খেলা শেষে তারা একে অপরের সাথে হাত মিলিয়ে অভিনন্দন জানায়। খেলার মাধ্যমে মানুষ তার নতুন বন্ধু তৈরি করে এবং বিভিন্ন জাতি, ধর্ম, গোষ্ঠীর মানুষদের সাথে মেলামেশা করে। এতে মানুষের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় হয় এবং হিংসা কমে যায় আর বন্ধুত্ব বেড়ে যায়। তাই খেলাধুলোর গুরুত্ব অপরিসীম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত কিছু না কিছু খেলাধুলো তো রয়েছেই, অনেক রকম খেলাধুলো, কিছু না কিছু অনুশীলন সারা জীবন আমরা যাতে করে যেতে পারি সেই চেষ্টা আমাদেরকে রাখতে হবে, যাতে আমরা নিরোগ শরীরে দীর্ঘদিন ভালোভাবে বাঁচতে পারি।
ফৌজি তাইকোন্ডো একাডেমি। এখানে তাইকোন্ডো মার্শাল আর্ট, সেলফ ডিফেন্স, জিমন্যাস্টিক, লাঠি খেলা, নানচাকু এবং